আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। যেহেতু এখন চলছে মে মাস আর এই সময় টিয়া পাখির বাচ্চা কিনতে পাওয়া যায়। তাই এবছর আমিও কিনে ফেললাম একটা ছোট্ট টিয়া পাখির বাচ্চা। টিয়া পাখি মার্চ এপ্রিল মাসেই ডিম দেয় এবং ডিম থেকে বাচ্চা ফোটার সঠিক সময় হচ্ছে এপ্রিল মে মাস। আর এই মাসেই পাওয়া যায় ছোট্ট টিয়া পাখির ছানা। আর যারা ছোট এই ছানাগুলো কিনতে চান তারা অবশ্যই এপ্রিল মে মাসের মধ্যেই কিনে ফেলবেন। যারা আমার মতো টিয়া পাখিকে পোষ মানাতে চান তারা অবশ্যই ছোট্ট দেখে বাচ্চা কিনবেন। যেহেতু পোষ মানাবেন সেহেতু বড় বাচ্চা কিনলে কিন্তু অবশ্যই আপনার পোষ মানবে না। আর ছোট বাচ্চা কিনলে কিন্তু সে খুব দ্রুত আপনার পোষ মানবে। দেখুন আমি এই জন্যই কিন্তু কিনেছি এই ছোট্ট টিয়া পাখিকে। ছোট্ট টিয়া পাখি কেনার ভালো দিক হচ্ছে সেটা ওকে যেভাবে আপনি বড় করবেন ও কিন্তু সেভাবেই বড় হবে। আপনার সবসময় কাছাকাছি রাখবেন, কাছাকাছি থাকলে ও আপনার পোষ মানবে। টিয়া পাখির বাচ্চা একটু বড় হয়ে গেলে কিন্তু উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মানে যদি একটু বড় সাইজের টিয়া ৩ থেকে ৪ মাস এমন বয়স হয়ে গেলে এরকম বাচ্চা কিন্তু পোষ মানবে না। সে কিন্তু দ্রুত মানে কোনোরকমভাবে কিন্তু একটু ছাড়া পেলে কিন্তু উড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইজন্য কিন্তু আমি কিনেছি মাত্র ২০ থেকে ২৫ দিনের বাচ্চা এমন হবে। এরকম বয়স দেখে কিন্তু আমি এই টিয়া পাখির বাচ্চাটাকে কিনেছি। তো দেখতে পাচ্ছেন ছোট্ট লোম এখনো কিন্তু ওর যে গ্রিন কালারটা সেটা কিন্তু এখনো ফুললি ফিল আপ হয় নাই। শরীরের মধ্যে কিন্তু অনেক জায়গায় কিন্তু সাদা ওর মানে শরীরটা কিন্তু দেখা যাচ্ছে এখনো। তো এইজন্য আমি বলছি যে বড় টিয়া পাখি কিনলে যেগুলো হচ্ছে যে ওর মানে গ্রিন কালার ওর যে পালক সম্পূর্ণ আবৃত হয়ে গেছে এমন টিয়া পাখি কিনলে কিন্তু আপনারা ওইটাকে পোষ মানাতে পারবেন না। তাই যত কম বয়সীটা কিনতে পারেন তত কম বয়সীটা কেনাই ভালো। কারণ ছোট টিয়া পাখি কিন্তু পোষ মানানো খুব ইজি হয়। এইজন্যই কিন্তু আমি এই ছোট্ট টিয়া পাখি কিনেছি। আমার ইচ্ছে ছিল আরো কম বয়সী কেনা কিন্তু যেহেতু টাইম শেষ এই টাইমে আর কোনো বাচ্চা সেল হচ্ছে না। এজন্য কিন্তু আর পাওয়া যাচ্ছে না। তো আমি এটাই পেয়েছিলাম। এটা সম্ভবত ২৫ থেকে ৩০ দিন বয়স হবে এরকম। তো এটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু এখনই অল্প একটুখানি টাইমের মধ্যেই কিন্তু আমি ওকে যত দূরে রাখছি ও কিন্তু আমার কাছে চলে আসছে। তো এটাই হচ্ছে মূল ব্যাপার। যেহেতু ছোট বাচ্চাকে যদি আমরা কিনি তাহলে অবশ্যই সে পোষ মানতে বাধ্য। দেখতেই পাচ্ছেন। আর তার সাথে যদি একটু যত্ন সহকারে খাওয়ানো হয়, কাছে রাখা হয় তাহলে তো কথাই নাই। টিয়া পাখি পোষ মানতে বাধ্য। আর ছোট টিয়া পাখি তো আমরা অনেকে ভয় পাই যে হয়তোবা বাঁচবে না কিংবা রোগে আক্রান্ত হবে, মারা যাবে। এরকম একটা ভয় সবার মধ্যে কাজ করে, আমার মধ্যেও করছিল। আমি কিন্তু ভিডিওটা করছি কয়েকদিন পর। আমার টিয়া পাখির বাচ্চাটা কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। নেক্সট টাইম কিন্তু আমি বড় কালের ভিডিওটা আপনাদেরকে দিব। আমার টিয়া পাখির এই ভিডিওটা যখন আমি ছাড়ছি তখন এটার বয়স ছিল মাত্র ২৫ থেকে ৩০ দিন এমন বয়স। বাট এখন এটার বয়স হচ্ছে ৪০ থেকে ৪৫ দিন। আমার টিয়া পাখির বাচ্চাটা এখন কিন্তু ফুললি গ্রিন কালারে আবৃত হয়ে গেছে। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর কিউট হয়েছে। তবে এর মধ্যে কিন্তু অনেক একটু ভয়ের ব্যাপারও আছে। কারণ অনেক সতর্কভাবে টিয়া পাখিকে পালন করতে হয়। তো খাওয়ানো থেকে শুরু করে সবকিছুই কিন্তু খুব সুন্দরভাবে মেইনটেইন করতে হয়। নাহলে কিন্তু টিয়া পাখির বাচ্চা অনেক রোগে আক্রান্ত হয়। তো আমি খুব সুন্দরভাবে কেয়ার করছি। তো মাশাআল্লাহ আল্লাহর রহমতে দেখতেও সুন্দর হয়েছে। আর নেক্সট টাইম আমি যখন ভিডিও দিব তখন অবশ্যই আপনারা দেখবেন যে আমার টিয়া পাখিটা কেমন হয়েছে। টিয়া পাখির বাচ্চা যেহেতু সবসময় পাওয়া যায় না, তো আমি অনেক পাখির দোকান খোঁজাখুঁজির পরে এই বাচ্চাটা পেয়েছি। ছিল কিন্তু সবগুলাই ছিল একটু বড়। তো আমি যেহেতু বড় সাইজ নিব না তাই আমি একটু খোঁজাখুঁজি করে ছোট্ট টিয়াটা পেয়েছিলাম। তো এটার মূল্য ছিল ৳৩,০০০ খাঁচা প্লাস খাবার আর ৳৫০০ নিছিল। নিয়ে এই পাখিটা আমি নিয়ে আসছিলাম। তো আল্লাহর রহমতে অনেক বড় হয়ে গেছে। সবাই আমার পাখিটার জন্য দোয়া করবেন। আর নেক্সট টাইম এই পাখির যদি আর ভিডিও চান তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। প্লাস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার পাখির নাম হচ্ছে মিনা।
সবাই আমার প্লাস আমার পাখির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।